যখন ঘোষিত শাস্তি এসে যাবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মাটির ভেতর থেকে একটা ভয়ঙ্কর আকৃতির প্রাণী দুনিয়ার জমিনে বাহির করে নিয়ে আসব। এই প্রাণীটি মানুষের সঙ্গে কথাও বলবে। কি করবে? কথাও বলবে। এই প্রাণীর হাতে থাকবে সুলাইমান নবীর লাঠি, হাতে থাকবে সুলাইমান নবীর আঙ্গুলের ওই আংটি, মোজেজার আংটি, আর এক হাতে থাকবে হযরতে মুসা নবীর ওই মোজেজার লাঠি। লাঠি দিয়ে মুমিনদের চেহারা উজ্জ্বল করে দেবে, আংটি দিয়া কাফেরদের নাকের মধ্যে মোহর মেরে দেবে। কোন বর্ণনায় আছে আংটি দিয়া মুমিনদের চেহারা উজ্জ্বল করে দেবে, আর লাঠি দিয়া কাফেরের নাকের মধ্যে মোহর মেরে দেবে। এই দাব্বাতুল আরদ নামক ভয়ঙ্কর প্রাণী, তার আকার আকৃতিটা কেমন হবে? গাধার মতো তার মাথা হবে, সিংহের মতো গলা হবে, হরিণের মতো সিংহ থাকবে, এরপরে বাঘের মতো তার চামড়া থাকবে। তার আকার আকৃতি সম্পর্কে হাদিসের মধ্যে বলা হয়েছে, এই দাব্বাতুল আরদ নামক প্রাণী দুনিয়ার জমিনে চলে আসবে। আলামত কয়টা হলো? শর্ট করে বলতেছি, কারণ জুমার দিন তো 6টা আলামত নাকি। এবারে আসেন 7 নম্বর আলামত হলো ইয়াজুজ মাজুজের আগমন। মারহাবা কন। এরা ইয়াজুজ মাজুজ কারা? আল্লাহ পাক বললেন, ইন্না ইয়াজুজ ওয়া মাজুজ ওয়া হুম মিন কুল্লি হাদাবিন ইয়ানসিলুন হাত্তা ইযা ফুতিহাত ইয়াজুজ ওয়া মাজুজ ওয়া হুম মিন কুল্লি হাদাবিন ইয়ানসিলুন। কিয়ামতের পূর্বে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ইয়াজুজ মাজুজ দুনিয়ার জমিনে বাহির করে নিয়ে আসব। এরা ইয়াজুজ মাজুজ এরা কারা? এরা আদমেরই বংশধর, আদমের সন্তান হযরতে নূহ আলাইহিস সালামের সন্তান ইয়াফাসের বংশধর। এরা ইয়াজুজ মাজুজ দলে দলে কিয়ামতের পূর্বে দুনিয়ার জমিনে চলে আসবে। আমার বাইরা, বাদশাহ জুলকারনাইনের জামানায়, বাদশাহ জুলকারনাইন তিনি নবী ছিলেন না, তিনি ছিলেন ওলি। মারহাবা কন। ওলি ছিলেন, কিন্তু আল্লাহ পাক মুজিজা দান করেছিলেন।